বর্দা ভাই, তুমি ওই মেজ বউয়ের গয়নার ব্যাপারটা আর কাউকে বলো না। মেয়ে মানুষ তো, মেয়ে মানুষের মাথার ঠিক নেই, জানো তো কিরকম, সবসময় হুজুগে চলছে, আগ পাশ একটুও ভাবে না। অন করে বলতেন না না বর্দা, তুমি বুঝতে পারছো না, তুমি জানো না বর্দা ওকে, যে কখন কি বলছে তার কোনো ঠিক নেই। এই যদি জানতে পারে না যে এই গয়নার ব্যাপারটা পাঁচখান হয়েছে, সবাই জানতে পেরেছে, কি বাঁধাবে তার ঠিক নেই। সেটা তো ভাই সম্মানের হবে না বলো? তুই নিশ্চিন্ত থাক, কোনো কথা পাঁচ কান হবে না। জানতাম বর্দা, আমি জানতাম তুমি থাকতে মাথায় এটা আমাদের কখনোই হবে না, জানতাম। মাফ করবেন বড় ঠাকুর। ছোট মুখে বড় কথা, তবু বলছি, আপনার মেজো ভাই আপনাকে কোন মাথা হেঁটের কথা বলছে আমি জানি না, তবে ছোট ঠাকুরজির বিয়ে আমার গয়নাতে হবে। এর বাইরে গয়না নিয়ে আমি কোনো কথাই বলিনি, ধর্ম সাক্ষী আছে। দেখলে দেখলে বর্দা, দেখলো না, শুনলো না, জানলো না, কথা বলতে শুরু করে দিল। দেখেও কি বুঝতে পারো না বর্দা কতটা অসুস্থ? হ্যাঁ, অনেক কথা তোমার সহ্য করেছি, যাও এখান থেকে, যাও। আপনাকে যদি কেউ বলে থাকে যে গয়না আমি দিতে চাই না, তবে জেনে রাখবেন যে সে কথা তার মনে দিচ্ছে। এটা এতটুকু সত্যি নেই, সবটা বানানো। মেজবাবু, তুমি এখান থেকে চলে যাও, যাও বলছি। কিন্তু কার সামনে দাঁড়িয়ে কি কথা বলছো তুমি জানো? লজ্জা করে না তোমার? হ্যাঁ, যাও, যাও এখান থেকে। দেবো, আমার তো মাথা খারাপ, হুজুকে নাচি। যার মাথা ঠিক আছে সে মিথ্যে বলে সুস্থ মানুষকে অসুস্থ করছে কোন আক্কেলে? না না মেজ বউ, দেখো আমাকে কিন্তু কেউ কিচ্ছু বলেনি। বাড়ির বউয়ের গয়নায় হাত পড়বে, সে কি ঠিক কথা বলো? আর বাড়ির ছেলে সর্বশান্ত হবে, তবে সেই কি ঠিক? সংসারের জন্য পুরুষ মানুষ যদি করতে পারে, তবে মেয়ে মানুষ কেন এতটুকু করতে পারে না? মেজ বউ, সে কথা নয়। ও গয়নায় যদি ছোট ঠাকুরজির বিয়ে না হয়, তবে কিন্তু আপনাদের মেজ বউ আত্মঘাতী হবে, এই আমি বলে রাখলাম। বাবা, খাবে না? না। তোমার কি শরীর খারাপ? না, শরীর খারাপ হওয়ার কি আছে? বাবা, বলো। বলছি যে একটা পত্র এসেছে। পত্র? কার? সুবর্ণ শ্বশুর বাড়ি থেকে। কেন, কি হয়েছে? ওর ননদের বিয়ে, তাই নেমন্তন্ন করেছে। ও, তুমি কি যাবে? যাই না যাই, কিছু তো একটা পাঠাতে হবে। যদি তোমরা যাও। আমার সময় নেই। বিয়েটা কবে? এই মাসের 28, মানে সপ্তাহখানেক বাদেই। দেখি দেখি সদুদির সঙ্গে একবার কথা বলে সে কি বলে। এই সামান্য ব্যাপারেও তুমি শুধু পিসির কাছে? ঠিক আছে, তুমি যা ভালো বোঝো করো।
বাবা, একজন কারোকে যাওয়া উচিত না? কি জানি, একটা আনন্দ অনুষ্ঠান হচ্ছে তাদের বাড়িতে, আমরা গিয়ে দাঁড়ালে মেয়েটার আনন্দটা যদি মাটি হয়ে যায়। চল চল, কই গো? ও ভাই, তো বাঁধা চাঁদের হয়ে গেছে না দাদা, এসে গেল। আরে অমূল্য ভাই, এত দেরি করে কেন? এসো এসো এসো, নিয়ে এসো, চলো চলো। এই তো কদিন আগে পত্র পেয়ে টাকা দেখা, এর মধ্যে বিয়ে একদম ঠিক হয়ে গেল। তারপর সবাই এসছে, হ্যাঁ কোথায় সব, হ্যাঁ কি ব্যাপার? আকাশ পাতাল ভাবছো, মইয়ে চড়া তো খুব সোজা। তুই চল না হতভাগা। না, তোমার কাজ তুমি করো, তবে না উঠতে পারলে আমি তোমাকে শিখিয়ে দেবো। এই থাম, মই চড়া বিদ্যা জাহির করতে এসেছে। এই ধর, বুদ্ধি শুদ্ধি কবে হবে রে? এই জাবদা বইখানা তুই আনলি কি করতে? কি করতে আনলি? নিকম্মার থেকে কি করা? কি কাণ্ড করছে বলে? যাই গো যাই। এই দেখো, এই দেখো কি করছে। আরে বাবা, একটা কাজ করতে গিয়ে তো কাপড়ে চোপড়ে করে ফেললি। কি দরকার ছিল পরোটা? নাম হাত পা ভেঙে মরবি তো। থ্যাচার কে করবে? হ্যাঁ থ্যাচার, যার যা কাজ রে সেইটাই করবে। নাম পথ এই একা একা আসতে হলো আমাকে, হতক ছাড়া ছেলে। ও মামি, এই তুমি এলে? এলুম। এই দেখো, আমি সেই সকাল থেকে যৌদারাকে জিজ্ঞেস করছি যে মামি কখন আসবে, মামি কখন আসবে, তা মামির দেখা নাই। তোকে জিজ্ঞেস করে কি লাভ? মার জন্য ওর কোনো চিন্তা আছে? যে বলো মামি, সেই সকালবেলা উঠে বেরিয়ে পড়েছে। কি না বোনের বে অনেক কাজ আছে, তাই এখানে এসে কি কর্মটা করছে শুনি দেখাচ্ছে। অকম্মাধারী। ও, আমি তো অকম্মাধারী না, আমি তো অকম্মাধারী। শোনো,
এই রকম দাঁড়িয়ে আছে বলেই কিন্তু তুমি টিকে আছো। ওরে তুই ওখানে ঘাপটি মেরে বসে কি খাচ্ছিস? কি করবো আর, তোমার মাথায় পাথরের চাই ভাঙবো বলে বসে আছি। শুনলি আমার বেটার কথা শুনলি? হ্যাঁ আমি বললে তো তোমার হাত জুড়োয়। কি হলো গো? হ্যাঁ এসেই ভাইবাতে শুরু করলে? তোমার ভাইপোকে জিজ্ঞেস করো, দিন রাতি তো মায়ের মৃত্যু কামনা করছে। সকাল থেকে কে আমার গুলো কীর্তন করছে শুনি? কে গুলো কীর্তন করছে? এই শুভটা সাক্ষী আছে। আমি এই চুপ, একদম চুপ। ও দিদি, এদিক পানি এসে বসো না। এসো এসো। জানিয়ে বল, সকাল থেকে খালি কথা কথা কথা, কাজের কিছু নেই। চল চল বসো বসো বসো। এসো এদিকে এসো, এক এক করে। হ্যাঁ সাবধানে দেখো, নিয়ে এসো। এইখান থেকে এসো এসো। হ্যাঁ এক এক করে নিয়ে এসো। এই যে দাদা, এই এতক্ষণে আসার সময় হলো। এসো 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 এসো, এদিকে রাখো। এদিকে এদিকটা এসো, এদিকটা এসো, এদিকটা এসো। যেই দিকটা দেখবো না দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি করো, রাখো, হাত চালিয়ে করো। হ্যাঁ এখানটাতে রাখো। বলি এই যে তোমার ঠোকাঠুকি কখন বন্ধ হবে বলো তো? এই বর আসা পর্যন্ত কি মেরা বাঁধার কাজ চলবে? এই তো কর্তা শেষ হইলো। করো করো, মুখের দিকে না তাকিয়ে থেকে তাড়াতাড়ি করো। বাপরে বাপ। এই বেটা, এই বেটা, তুই তো একটা গিট্টু বাদে রাখতে আমার করে দিবি রে। হ্যাঁ? তুই থামবে? হাত চালিয়ে কাজ কর, হাত চালিয়ে কাজ কর। ও দিদি, তুমি দাঁড়িয়ে রইলে কেন? বসো বসো। আরে আমার কি বসবার সময় আছে নাকি? হ্যাঁ গো, তোমার ওই বাদুর বাগানের বোন আসেনি? না গো, ওরা ফিরতে গেছে, ফিরতে দেরি হবে। ইস, তাহলে তো ওই বিয়ে বাড়ির আসরটা আটা নাই মাটি হয়ে গেল গো। তার মতো করে রসের গপ্প আর কে বলতে পারে বলো? তবে তার ছোট ছেলের বউ এসে গো। কে শুনায়নি? এসে সে কোথায়? ভাড়ার গাড়ি। সে তো শুনেছি তার শাশুড়ির এক কাটি ওপর দিয়ে যায়। আমার বাড়ি বউরাই বা কিসে কম? না, তোমার ঘরের বউরা তো তোমার উপর দিয়ে, না সেটা সম্ভব না। তোমরা কথা কও, আমার এখন কথা কইবার সময় নেই। ওরে বাবা রে, নামবো কি করে? মাথা ঘুরছে। এই তো আমি ধরে আছি, যাও। ওরে বাবা রে। এদিকে নাম 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 না, তোর টমে উঠতে কে বলেছিল শুনি? এই বলবি মেজবু টিকা তো ঝুলছে। সে কি ওমা, সে কি কথা? আরে মইবে উঠেছে না, এখন নাম থেকে হুলস্থুল কাণ্ড। সত্যি বাবা, তোরা পারিস। ওর পেছনে না লাগলে তোদের ভাব হজম হয় না। না ছোট ভাই তো নাকি? হ্যাঁ ছোট ভাই, তিনি বিয়ে বাড়িতে মইবে উঠেছেন, এখন সেখান থেকে নামতে গিয়ে 4টে লোককে একত্র করছেন। চোখটা করতো তাহলে একাই বিয়ে বাড়ি মানতেই রেখেছে বলো? সে আর বলতে। আমি মেজবো, তুমি ওর কথা সাই দিস। ওর তো হাসি ঠাট্টা ছাড়া কিচ্ছুটি ভালো লাগে না। তো কাজ করে রয়েছে সত্যি বলতে, তুমিও দেখছি ওই পেভাটার মধ্যে কেমন গম্ভীর পানা হয়ে গেলে। ও বাবা তুই থাম না। এই মেজবো ময়দা যা তুলেছিস দিয়ে দে ওকে, লুচিগুলো ভেজে ফেল। যা 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 দে। এইটুকুতে কি হবে? ওখানে রাবণের গোষ্ঠী বসে আছে, তার মধ্যে টিকাটা আমার মইতে উঠেছে, তাকেই টাকা দিতে হবে এত। তুই থামবি? ও যা কর, লাগলে পরে দেবো। আচ্ছা আচ্ছা বলছি, বলছি রাজুটার সাথে আমাদের টিকাটাকেও সাজিয়ে দিলে হয় না? মারবো একদম। এতগুলো ছেলেগুলোর মা দেখলে বোঝা যাবে। খুব ভালো, আমার খুব ভালো লাগে। আমি কখনো মেজ ঠাকুরজির মুখ হাসি ছাড়া দেখি না। তোমরা সবাই থাকলে বাড়িটা কত ভালো ভালো লাগে। ঠিক আছে, আর সুখ্যাতি করতে হবে। এক্ষুনি না আড্ডা শুরু করবে। তুমি যাও না, আমি এদিকটা গুছিয়ে নিচ্ছি। ঠিক আছে, সব দেখে শুনে নিস কেমন? আর শোন, চাবি নিয়ে না একদম উদো মাদা হবি। এনে
এটা তোর কাছে রাখ। আমি জানাই তো আমি উদমাদা, মা সবসময় বলেন দেখো না, এটা বরং তোমার কাছেই রাখ। আমার কথা শোন, এটা তোর কাছেই থাকে। তুই তো বাড়ির বউ, তোর আঁচলে চাবি না রাখলে কেমন ফাঁকা ফাঁকা লাগে। আমি আসি, তুই ঘর বন্ধ করে আয়। তুমি নিজে বউ না? তুমি বাদুর বাগানের মাসির ছোট ছেলের বউ না? হ্যাঁ গো, কিন্তু তুমি আমার চিনলে কি করে? তোমার সাথে তো আমার আলাপ নেই। বাহ, বেশ সময় তোমায় দেখলাম না। বাবা, তোমার মনে আছে বুঝি? তোমরা কলকাতা কবে এসেছো? এই তো গেল মাসে। তুমি বদলি হয়ে এসেছেন যে। চল বাইরে চল, ঘরটা বন্ধ করে দিই। ভাড়ার ঘরের চাবি বুঝি তোমার কাছে থাকে না? তো বিয়ে বাড়ি, তাই বড় ঠাকুর যে আমার কাছে রাখতে দিয়েছে। ও, তোমার কথা না অনেক শুনেছি জানো। কি কথা? এই তোমাদের এই বাড়ির নিত্য নতুন অশান্তির কথা। তোমার সাথে নাকি শাওরির এতটুকু বনি মনে হয় না? তোমার শাওরি যদি দক্ষিণে থাকে, তুমি নাকি উত্তরে। কে বলেছে? ও মা, এ তো সবাই জানে। ভুল জানে, সংসারে ওরকম অশান্তি একটু একটু হয়েই থাকে, তাই নিয়ে গল্প করার কিছু। হ্যাঁ জানো তো, জ্ঞাতি কুটুমের দয়ায় মুখ থেকে কথা বেরোবার আগেই গল্প হয়ে যায়। হ্যাঁ গো দিদি, তোমার ছেলের বিয়ে দেবে কবে? বিয়ে যদি হোক তবে তো বিয়ে দেবো। দিদি, তোমার ছেলের দিদি আমার গোপদারি ওঠেনি? গোপদারি গজালেই যদি বেটা ছেলে পুরুষ মানুষ হতো, তাহলে তার চিন্তাই ছিল না। তাহলে তো বলতুম বাংলাদেশের ঘরে ঘরে পুরুষ মানুষ। কার্যক্ষেত্রে গিয়ে দেখো কটা বেটা ছেলে পুরুষ মানুষ। ও পেবো, ও পেবো, এদিকে শোন না, শোন না। হ্যাঁ রে, শুনলাম রাজুর বেটা নাকি তোর বউয়ের খয়রাতে হচ্ছে। মা, সে কি কথা গো? জানো না, বরপক্ষ যে গয়না চেয়েছে, নিজে বউকে তা দিয়েছে। কেন? রোজ কেটে ছেলেরা থাকতে বউয়ের গয়না হাত দিতে তাদের লজ্জা করলো না? কি সব ছেলে আজকালকার, কিরম বুক ফুলে ঘুরছে দেখো। ছ্যাঁচা করার কি আছে? নিজে বউ তার বাপের দেওয়া গয়না তার ননদকে দিচ্ছে, আর বর আবার তাকে গয়ে দেবে। ছ্যাঁচা করার কি আছে? তোমরা বাবা পারো, একটা বিষয় পেলে না একবার সেই বলে না যে লেবুকে একবার চটকে চটকে তেতো না করে ছাড়ো না। দেখো তুমি যাই বলো ভাই, শাক দিয়ে যতই মাছ ঢাকো না কেন, ব্যাপারটা লজ্জার তো বটেই। আর তাছাড়া মুক্তবামনি নিজের মুখে ছেলেদের যা গুণকীর্তন করেন। শেষকালে কিনা বউয়ের ঘাড়ে চেপে বোনকে পার করতে হলো।